ডিয়ার ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট পিএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। অ্যানাউন্সমেন্টটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এইভাবে কিন্তু পূর্বে বিশেষত ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ কোনো ভ্যাকেন্সি এর আগে প্রকাশ করেনি। কারণ আমরা জেনেছিলাম যে এর আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেটা অন্যান্য যে পরীক্ষা, যেমন লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই সমস্ত পরীক্ষা যেগুলো 19 সালে হয়েছিল, সেখানে কিন্তু পিএসসি কুল এসআই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি প্রথমেই নোটিফিকেশনের সময় পাবলিশ করে দিয়েছিল। কিন্তু ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করেনি। প্রথমবারের জন্য ডব্লিউবিসিএস 2022-এর যে মেন রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। ঠিক আজকের দিনে একদম পোস্ট ওয়াইজও ভ্যাকেন্সি কিন্তু আজকে উল্লেখ করেছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে গ্রুপ এ সার্ভিস, যেটা ডব্লিউবিসিএস 2022-এর জন্য এ সার্ভিসের ক্ষেত্রে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসাবে টোটাল পোস্ট দেওয়া হয়েছে 30টা এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। এছাড়া ডব্লিউবিআরএস, যেটা ডব্লিউবি রেভিনিউ সার্ভিস, সেক্ষেত্রে টোটাল পোস্ট দেওয়া হয়েছে 60টি এবং ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে পোস্ট দেওয়া হয়েছে 4টি। 4 নম্বরে যে ডব্লিউবিএলএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, সেক্ষেত্রে দেওয়া হয়েছে 14টি পোস্ট। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, যেটা সেখানে দেওয়া হয়েছে 41টি। এছাড়া এমপ্লয়মেন্ট সার্ভিসের ক্ষেত্রে দেওয়া হয়েছে 4টি। টোটাল রয়েছে 153টি সিট, যেটা আমরা পূর্বেই ফর্ম যখন ডব্লিউবিসিএস 2022-এর মেন রেজাল্ট বেরিয়েছিল তখন সেটা দিয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা সি গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ সি এর ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে এখানে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একদম সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে 1টি। এছাড়া জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা জয়েন্ট বিডিও, যেটা সেক্ষেত্রে রয়েছে 39টি পোস্ট। এছাড়া ওয়েস্ট বেঙ্গল যেটা ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট অর্থাৎ আরও হিসাবে যারা পোস্টিং পাবেন তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে পোস্ট 60টি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এসিটিও হিসাবে দেওয়া হয়েছে 28টি পোস্ট। টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল 128টি পোস্ট দেওয়া হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পোস্ট এই মুহূর্তে নেই। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা গ্রুপ ডি সার্ভিসের ক্ষেত্রে, যেক্ষেত্রে পোস্ট 2-3 বছর দেখা গেছে 1টি বা 2টি এই ধরনের পোস্ট, সেক্ষেত্রে দেখা গেছে এই মুহূর্তে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস বা সিআই হিসাবে যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে পোস্ট দেওয়া হয়েছে 228টি। ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি সেক্ষেত্রে ইউআরের 117, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 23, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 15, এসসি 47, এসটি 14, পিএইচ এ 2টি, পিএইচ বি 2টি, পিএইচ সি 2টি, পিএইচ ডিও 2টি এবং এমএসপি 4টি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা যারা ব্লক লেভেলে পিডিও হিসাবে চাকরি পাবেন, সেই পিডিও হিসাবে চাকরি পাবেন তাদের ক্ষেত্রে পোস্ট দেওয়া হয়েছে 73টি এবং যারা রিহ্যাবিলিটেশন সেন্টারে যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে 21টি পোস্ট। আর টোটাল 322টি পোস্ট কিন্তু দেওয়া হয়েছে গ্রুপ ডি সার্ভিসের জন্য। এটা মোটামুটিভাবে গত 2-3 বছরের মধ্যে, 2 বছর তো পোস্ট ছিলই না, 2টো বা 1টা এরকম পোস্ট ছিল। গতবারই সম্ভবত 1টি পোস্ট ছিল 21-এর। 22-এও সম্ভবত 2টি এরকম পোস্ট ছিল, 20 যাই হোক, তার আগে হয়তো কিছু পোস্ট ছিল 19-এ 18-তে, কিন্তু এটা সবথেকে বেশি গ্রুপ ডি সার্ভিসের ক্ষেত্রে। ফলে আমরা আশা করব পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হবে আর কি ডব্লিউবিসিএসের ক্ষেত্রে, ডব্লিউবিসিএস 23-24, সেক্ষেত্রে হয়তো পিএসসি ধীরে ধীরে এইভাবেই কিন্তু পরীক্ষার আগেই তাদের যে ভ্যাকেন্সি ব্রেকআপ সেটা দিয়ে দেবে। ফলে যারা পরীক্ষা দেবে তাদের একটা আশা থাকবে, কারণ গ্রুপ ডি সার্ভিসের ক্ষেত্রে আমরা জানি যে বয়সের একটা ব্যাপার আছে, 39, বাকিগুলোর ক্ষেত্রে 36। ফলে অনেক পরীক্ষার্থী যাদের বয়স পেরিয়ে গেছে কিন্তু শুধুমাত্র গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কমে যাবে এই ভেবে হয়তো পরীক্ষাতে দিতে চায় না। ফলে এই ভ্যাকেন্সি দেখার পর তাদের মনে একটা সাহস থাকবে যে না, ভ্যাকেন্সি বাড়ছে বা ভ্যাকেন্সি আছে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।